হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এলএলটি টেস্ট দিবেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য যে 10 নম্বরের পরীক্ষা দিতে হয় সেটি আপনারা কম্পিউটার বা ফোন থেকে তো আপনারা কিভাবে দেবেন লাইভ প্রুফ একেবারে দেখিয়ে দেবো। 10টি কোশ্চেন থাকবে, 10টি কোশ্চেনের মধ্যে 6 নম্বর পেলেই কিন্তু আপনারা পাস করে যাবেন। পাস করে যাওয়ার পর আপনারা কিন্তু লার্নার লাইসেন্স ডাউনলোড করতে পারবেন। তো সেই লার্নার লাইসেন্স ডাউনলোড করার পর 30 দিন পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, ড্রাইভিং লাইসেন্সের যে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যেখান থেকে খুলুন না কেন কোনো সমস্যা নেই, প্রথমে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। এরপর সার্চ অপশনকে টাইপ করবেন পরিবহন সেবা, এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন, হোম অপশন পরিবহন সেবা, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হবে। স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, অনেকগুলি অপশান দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ড্রাইভার লার্নার লাইসেন্স, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু হোম পেজে পৌঁছে যাবেন। তাছাড়া যদি আপনাদের কাছে স্টেট চাওয়া হয় এই ধরনের, আপনারা স্টেট সিলেক্ট করবেন। এখানে আপনাদের যে স্টেট, এভাবে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট একেবারে এই পেজেও চলে আসতে পারবেন। তো এলএলটি টেস্ট, অর্থাৎ এলএলটি টেস্ট দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে স্লট বুকিং করতে হবে, যদি স্লট বুকিং না করা থাকে। আর যদি স্লট বুকিং করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এলএলটি টেস্ট দেওয়ার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা বসাবেন। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসাবেন। এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, আপনাদের ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু বসিয়ে নেবেন এইভাবে। এরপর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান শো হবে, অর্থাৎ আপনি যে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তার সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আপনার নাম, ঠিকানা, আপনার ফটো, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কতগুলি স্টেপ আপনার কমপ্লিট করা আছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে ফর্ম ফিল আপ করেছেন, সেটি কমপ্লিট আছে। আপলোড ডকুমেন্ট, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফিজ পেমেন্ট, অর্থাৎ ফিজ পেমেন্ট কিন্তু করা হয়ে গেছে, সেটিও কমপ্লিট দেখা যাচ্ছে। এরপর এলএলটি স্লট বুক, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেট নিতে হবে, কোন ডেটে আপনি পরীক্ষা দেবেন। তো ডেট বুকিং করার জন্য যেহেতু এখানে টিক দেওয়াই আছে, এরপর প্রসিড এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু বুক, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। তো পরীক্ষা দেওয়ার জন্য এখানে ডেট নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন মানে স্লট অ্যাভেলেবেল, অর্থাৎ ফাঁকা আছে। এরপর রেড মানে হচ্ছে স্লট অ্যাভেলেবেল নেই, এগুলিতে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এরপর হলিডে, ব্লু কালারের যে সমস্ত ডেটগুলি আছে এগুলো হলিডে। এরপর প্রিভিয়াস বা ফিউচার, তো প্রিভিয়াস ফিউচার যেগুলি কালো থাকবে অর্থাৎ কালো ডেট, সেগুলিও আপনি নিতে পারবেন না। তো যেগুলি গ্রিন কালারে আছে সেগুলি আপনি ডেট নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডে, শুক্রবার, অর্থাৎ 2 তারিখ আমি ডেট বুকিং করতে চাই। তো এভাবে 2-এ ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাভেলেবেল কোটা। তো এখানে আপনারা দেখতে পাবেন টাইম, অর্থাৎ কোটা থেকে কোটা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, 11:30 থেকে 2টো পর্যন্ত। এরপর কত নম্বর সিট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সিট, এখানে 68 নম্বর, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বুক স্লট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে কিছু ডিটেলস দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর সিকিউরিটি কোড, অর্থাৎ আপনার ফোনে একটি সিকিউরিটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। বসাবার পর কনফার্ম টু স্লট বুক, এই অপশানে ক্লিক করতে হবে। তো কনফার্ম টু স্লট বুকিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্লট বুকিং হয়ে গেল। এবং কোন ডেটে পরীক্ষা দেবেন লার্নার লাইসেন্সের জন্য এখানে কিন্তু ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 2/8/2024 যেহেতু ডেট বুকিং করা হলো 11:30 থেকে 2টোর মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপর এটি আপনারা প্রিন্ট করে রাখতে পারেন প্রিন্ট অপশানে, তাছাড়া নেক্সট অপশানে ক্লিক করে আগের দিকে এগিয়ে যেতে পারেন। তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দেখতে পাবেন, এখানে ক্যাপচার কোডটি দেবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আবারও আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পাবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এলএলটি স্লট বুকিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে পরীক্ষা দেবেন, অর্থাৎ 10 নম্বরের যে পরীক্ষা হয় সেটি আপনারা কীভাবে দেবেন। দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটারি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটি ভিডিও বার হবে, সেই ভিডিওটি কিন্তু আপনাকে দেখে কমপ্লিট করতে হবে। আপনি যদি না দেখেন তাহলে কিন্তু কোনোমতেই পরীক্ষা দিতে পারবেন না।
অর্থাৎ ভিডিওটি যখন চলবে সেটি কিন্তু স্কিপ করা চলবে না। তো আপনারা যদি সাথে সাথে পরীক্ষা না দেন, একটু পরে পরীক্ষা দেন, আপনারা হোম অপশনে আসার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসবেন, যেভাবে আপনারা প্রথম থেকে শুরু করলেন। আসার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবেন, এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশনে আবারও ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেই ধরনের পেজ কিন্তু আবারও আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর সবার নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটারি। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন নম্বর শো হবে, এরপর ক্যাপচার কোড। তো এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসানোর পর জেনারেট ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। আপনারা এখানে দেখতে পাবেন যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারের ওটিপিটি এখানে বসাবেন। বসাবার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ চয়েস করবেন, অর্থাৎ আপনারা ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেটি সিলেক্ট করতে হবে। তো আপনারা হিন্দি ইংলিশ যে কোনো একটি চয়েস করে নেবেন, আপনাদের যেটি পছন্দ। এরপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ভিডিওটি ওপেন হবে, আপনারা ভিডিওটি প্লে করবেন। তো এই ভিডিওটি আপনারা দেখবেন, এটি স্কিপ করবেন না, যতক্ষণ চলবে ভিডিওটি আপনারা দেখবেন। তো ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউ। এরপর এখানে কনফার্ম অপশান দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এলএল টেস্ট। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আবার একটি অপশান চলে আসবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন, এরপর ক্যাপচার কোডটি এখানে দেবেন, এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন। এরপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান শো হবে। এখানে পাসওয়ার্ড দিতে বলবে, অর্থাৎ আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে যাবে, সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। যদি ফোনে আপনার পাসওয়ার্ড না যায় সেক্ষেত্রে রিসেন্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, তাহলে আবারও কিন্তু আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো অথেন্টিকেশন অপশানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এখানে লোকেশন এলাও অপশান আসবে, আপনারা কিন্তু সেই লোকেশন এলাওয়ে ক্লিক করবেন। তো ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আপনার ফেসটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি স্থিরভাবে মাথাটি দাঁড় করে রাখবেন, আপনার ফেসটি যাতে পরিষ্কার দেখা যায়। আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর অটোমেটিক ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। এরপর প্রসিড, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান আসবে, আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার ফটো, আপনার নাম, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এরপর এখানে আপনারা যে ল্যাঙ্গুয়েজে অর্থাৎ যে ভাষাতে পরীক্ষা দেবেন সেই ভাষাটি আপনারা চয়েস করবেন। এখানে সব ধরনের ভাষা আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তো আমি বাংলা চয়েস করে নিলাম। এরপর এই যে দুটি বক্স আছে এই দুটি বক্সে আপনারা টিক দেবেন। এরপর কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে 10টি যে কোশ্চান একে একে আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রথমে 1 নম্বর কোশ্চান আপনারা দেখতে পেয়ে যাবেন এবং একটি কোশ্চেনের জন্য 3টি করে উত্তর থাকবে, মাল্টিপল চয়েস। তো চলুন কিভাবে আপনারা পরীক্ষা দেবেন এই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর কোশ্চেন, পাশে চিহ্নটির মানে হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু বেড এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন, অর্থাৎ এটি কিন্তু হাসপাতাল। তো এখানে 1 নম্বরে বলা আছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, 2 নম্বরে বিশ্রামস্থল, 3 নম্বরে হাসপাতাল। তো একটি কোশ্চেনের জন্য উত্তর থাকবে 30 সেকেন্ড। তো হাসপাতাল এখানে টিক দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে টিক দেওয়ার পর এখানে টাইম শেষ হয়ে যাওয়ার পর কোশ্চেনের উত্তর কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন 3 নম্বরটি কিন্তু উত্তর হয়ে গেল, গ্রিন হয়ে গেল। এরপর পরবর্তী কোশ্চেন 2 নম্বরে, এই চিহ্নটির মানে হচ্ছে, অর্থাৎ পার্কিং জোন। এখানে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। 1 নম্বরে বলা আছে স্কুটার এবং মোটরসাইকেলের সাময়িক বিশ্রামের স্থল, 2 নম্বরে স্কুটার এবং মোটরসাইকেল নিষিদ্ধ, 3 নম্বরে স্কুটার এবং মোটরসাইকেল মেরামত হচ্ছে। তো এটির উত্তর হবে 1 নম্বর। তো 1 নম্বরে টিক দিতে হবে। টিক দিলে আপনারা দেখতে পাবেন উত্তর কিন্তু সাথে সাথে চলে আসবে। টাইম কিন্তু শেষ হচ্ছে। তো টাইম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন, তো আমি করছি না। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর কিন্তু উত্তর হয়ে গেল। এরপর 3 নম্বর কোশ্চেন, আপনারা দেখতে পাচ্ছেন পাশের চিহ্নটির মানে হচ্ছে, এটি কিন্তু প্লাস চিহ্ন রেড, তো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হবে এটি। এরপর 2 নম্বরে বিশ্রামস্থল আছে, 3 নম্বরে হাসপাতাল আছে, তো এটি কিন্তু প্রাথমিক চিকিৎসা কেন্দ্রই হবে। তো প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দেখে নেওয়া যাক উত্তর কি হয়। এখানে দেখতে পাচ্ছেন আর 10 সেকেন্ড টাইম আছে। তো অলরেডি কিন্তু 2টি কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে 2 নম্বর কিন্তু এখানে চলে এসছে, প্রাপ্ত নম্বর আপনারা দেখতে পাবেন। তো এক্ষেত্রে কিন্তু এটি রাইট হয়ে গেল, অর্থাৎ গ্রিন টিক চিহ্ন উঠে গেল। এরপর 4 নম্বর কোশ্চেন, এই চিহ্নটির মানে হচ্ছে, তো এখানে বলা আছে ডান দিক দিয়ে পিছন থেকে সামনের গাড়ি অতিক্রম করা নিষিদ্ধ, বাঁ দিক দিকে ঘোরানো। 3 নম্বরে বলা আছে বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ। তো এটি কিন্তু 3 নম্বর হবে, 3 নম্বর টিক চিহ্ন দেওয়া হয়েছে, বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ, যেহেতু এটি কিন্তু ক্রস দেওয়া আছে। তো দেখে নেওয়া যাক
উত্তরে কি হয়, তো এটিও কিন্তু রাইট। তো গ্রিন উঠে গেলে আপনারা জানবেন যে রাইট, সেক্ষেত্রে 4 নম্বর কিন্তু চলে এসছে। এরপর পরবর্তী কোশ্চেন 5 নম্বর, পাশের চিহ্নটির মানে হচ্ছে অর্থাৎ সাদা কালারের 1 নম্বরে রাস্তা দিন, 2 নম্বরে সামনে হাসপাতাল, 3 নম্বরে ট্রাফিক আইল্যান্ড, 3 নম্বরে ট্রাফিক আইল্যান্ড সামনে। তো এটি 1 নম্বর হবে রাস্তা দিন। তো এটি দেখে নেওয়া যাক উত্তর কি হয়। তো এটিও কিন্তু গ্রিন উঠে গেছে, তার মানে এটি সঠিক। এরপর 6 নম্বর কোশ্চেন, এই চিহ্নটির মানে হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলা আছে মোটর গাড়ির প্রবেশ নিষেধ, 2 নম্বরে বলা আছে গাড়ি এবং মোটর সাইকেলের প্রবেশ নিষেধ, 3 নম্বরে গাড়ি এবং মোটরযান উভয়ের জন্য প্রবেশ অনুমোদিত। তো এটির উত্তর হবে 2 নম্বর। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন উঠে গেছে। তো এখানে কিন্তু 6 নম্বর চলে এসছে। 6 নম্বর চলে আসা মানে আপনি কিন্তু পাস করে গেছেন অলরেডি, 10-এর মধ্যে 6 পেতে হবে। এরপর 7 নম্বর কোশ্চেন, এই চিহ্নটির মানে হচ্ছে, 1 নম্বরে বলা আছে রাস্তা ডিপি আছে বা রাস্তা খারাপ, 2 নম্বরে বলা আছে আঁকাবাঁকা রাস্তা, 3 নম্বরে বলা আছে ছোট রাস্তা। তো এটি উত্তর হবে 1 নম্বর। অর্থাৎ এই যে চিহ্নটি আছে এটি কিন্তু রাস্তায় ঢিপি আছে, তো ঢিপি সিম্বল দেখতে পাচ্ছেন আপনারা। তো টাইম শেষ হয়ে আসছে, এক একটি কোশ্চেনের উত্তর 30 সেকেন্ড করে। তো এটিও কিন্তু রাইট। এরপর 8 নম্বর কোশ্চেন, এখানে বলা আছে এই চিহ্নটির মানে হচ্ছে, 1 নম্বরে পাশের রাস্তা বাঁ দিকে, 2 নম্বর গতি সীমা, 3 নম্বর এক্সেল সর্বাধিক অনুমোদিত ওজন সীমা। তো এটির উত্তর হবে এক্সেল সর্বাধিক অনুমোদিত ওজন সীমা 3 নম্বর, যেহেতু 6 টনের বেশি কিন্তু ওজন অনুমোদিত নয়। তো এখানে কিন্তু অলরেডি 7 নাম্বার চলে এসছে, তো এটিও কিন্তু রাইট উত্তর। এর পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9, এই চিহ্নটির মানে হচ্ছে, তো এই চিহ্নটির মানে হচ্ছে 1 নম্বর বাঁ দিকে বরাবর তার বাঁ হাত বাড়িয়ে দিন, 2 নম্বর হাতের সংকেত দেখাবেন না, 3 নম্বর বাঁ দিকে ঘোরানোর সংকেত তার ডান হাত দিয়ে দেখাবেন। তো এটির উত্তর আশা করা যায় 3 নম্বর হতে পারে, কিন্তু সঠিক না। দেখে নেওয়া যাক কি হয়। তো এটির উত্তর কিন্তু সম্পূর্ণ ভুল, রেড উঠে গেছে। তো তার পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন 10 নম্বর, গাড়ি পার্ক করে রাখার ক্ষেত্রে নিষিদ্ধ। তো এখানে কোনো কারণে সার্ভার প্রবলেম আছে, সেই জন্য কিন্তু এখানে যে ইমেজটি সেটি আসছে না। তো এটি আন্দাজে উত্তর দেওয়া যাক, যেহেতু 8 নম্বর চলে এসছে। 1 নম্বর রাস্তার পাশে, 2 নম্বর যেভাবে গাড়ি রাখা অনুমোদিত, 3 নম্বর ট্রাফিক বাতিল কাছে। তো 3 নম্বরেই উত্তর সিলেক্ট করা যাক, দেখে নেওয়া যাক। যেহেতু এই চিত্রটি আসেনি, সেক্ষেত্রে যদি উত্তর সঠিক হয়ে যায় তো 1 নম্বর বাড়বে, না হলে কোনো সমস্যা নেই। তো 3 নম্বর ট্রাফিক। তো 3 নম্বর কিন্তু এটি উত্তর সঠিক হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু পাস হয়ে গেছে। এখানে যদি ফেল হতো সেক্ষেত্রে ফেলের এই যে বক্সটি আছে এখানে টিক চিহ্ন উঠতো। তো এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি সফল হয়ে আছেন, আপনার প্রাপ্ত নম্বর 9, মোট নম্বরের মধ্যে 10, অর্থাৎ 10 নম্বরের মধ্যে আমি কিন্তু 9 নম্বর পেয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স জেনারেটেড সাকসেসফুল, অর্থাৎ আমার কিন্তু লার্নার লাইসেন্স জেনারেট হয়ে গেছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স নাম্বার WV দিয়ে, এটি হলো লার্নার লাইসেন্স নাম্বার। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একেবারে লাইভ কিভাবে পরীক্ষা দিতে হয়। তো সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখলেন, এভাবে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন, কারণ এমন কোনো জটিল বিষয় না, আপনারা নিজেরাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো চলুন এরপর লার্নার কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর লার্নার লাইসেন্স ডাউনলোড করার জন্য আপনারা ফের হোম পেজে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লার্নার, এরপর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট লার্নার লাইসেন্স। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান শো হবে, আপনারা প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 3টি অপশান শো হবে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন, লার্নার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা দেবেন, দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনারা ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। এরপর এখানে ক্যাপচার কোডটি দিবেন, এই ক্যাপচার কোডটি। এরপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি বসাবার এখানে অপশান খুলে যাবে। এরপর ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। আর যদি ওটিপি না গিয়ে থাকে সেক্ষেত্রে রিসেন্ট এই অপশানে ক্লিক করে আবারও আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে, অর্থাৎ আপনাদের যে লার্নার লাইসেন্স সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন লার্নার লাইসেন্স নাম্বার এবং আপনার ফটো, আপনার নাম, সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে, অ্যাড্রেস। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস লাইসেন্স ইজ ভ্যালিড, অর্থাৎ এই লাইসেন্সটি ভ্যালিডিটি হচ্ছে 2/8/2024 থেকে 1/2/2025 পর্যন্ত, অর্থাৎ 6 মাস কিন্তু এটির ভ্যালিডিটি। তো লার্নার লাইসেন্স আপনাদের হয়ে গেল। এরপর এই লার্নার লাইসেন্স দিয়ে আপনাদেরকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। এই অপশানে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স তখনই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যখন আপনার লার্নারটি 1 মাস পূরণ হবে। তো ড্রাইভিং লাইসেন্স আপনারা কিভাবে করবেন লার্নার লাইসেন্স দিয়ে তার ভিডিও বানানো আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন,
সেখান থেকে দেখে আপনারা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি মোটরসাইকেলের জন্য এর লার্নার লাইসেন্স বানালাম। আপনারা চাইলে মোটরসাইকেল, 4 চাকা এবং হেভি লরির ক্ষেত্রে একসাথে কিন্তু বানাতে পারেন এবং একসাথে পরীক্ষাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে স্লট বুকিং করবেন, কিভাবে আপনারা পরীক্ষা দেবেন, সমস্ত বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।